এবার নজর রাখবো সরকারি হাসপাতালের মেশিন সেবাশ্রয় ব্যবহারের অভিযোগ। অভিযোগকারীর আশঙ্কা, এই সেবাশ্রয় নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয় নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচ কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিংহোমের মেশিন? হ্যাঁ। নার্সিংহোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে, তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো। স্পেসিফিক এখানকার সাংসদ যিনি, তার নামেই অভিযোগ করবো, কার নামে? তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল? এই অর্থ কোথা থেকে জোগালো? কোথা থেকে ডাক্তার এলো? সবটাই। বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ওই যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল। সেখানে এখানে গোপন অবধি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে, সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা।